প্রতি বছর ন্যায় এবারও আয়োজন হচ্ছে চতুর্থ আসরে মোট 16টি দল। ফ্রান্স এবং বাংলাদেশ দল স্বাগতিক হিসেবে অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। বাংলাদেশিদের প্রত্যাশা অনেক, প্রথমবারের মতো তারা অংশগ্রহণ করে ছিনিয়ে আনতে চায় বিজয়ের মুকুট। ফ্রান্সে অনুষ্ঠিতব্য বহুজাতিক ফুটবল টুর্নামেন্ট ইস্তা চ্যাম্পিয়নশিপ 2026-এ প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল। এই ঐতিহাসিক অংশগ্রহণকে সামনে রেখে রবিবার লা কর্নবের মাঠে প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের নিয়ে এক বাছাই ম্যাচের আয়োজন করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনেক গর্বিত যে রব্বানী আঙ্কেলে আমাদের এই আফ্রিকান কাপে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। ধন্যবাদ আমাদের লাতিন বাংলা এই পেজকে, যিনি ফ্রান্সে আমাদের স্পোর্টস এবং বিভিন্ন সংবাদ বহন করেন। ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আগত 70 জনের বেশি খেলোয়াড় এই বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেন। খেলোয়াড়দের দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং পারফরমেন্সের পর্যবেক্ষণের মাধ্যমে প্রাথমিক তালিকা থেকে চূড়ান্তভাবে 14 জন খেলোয়াড়কে নির্বাচন করা হয়। তারাই আসন্ন ইস্তা চ্যাম্পিয়নশিপে 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। 16 দেশীয় একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে, ফুটবল টুর্নামেন্ট। সেখানে আমরা একটি টিম নিয়েছি, সেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। সেখানে আরও 17টি দেশ, আফ্রিকান দেশ আর ফ্রান্সও সেখানে খেলবে সেই টুর্নামেন্টে। স্বাগতিক হিসাবে বাংলাদেশকে ওরা ইনভাইট করেছে এবং আমরা এখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আমাদের ফ্রান্সের লোকাল যে প্লেয়াররা আছে সবাই। আসন্ন কান কুপ দু নেশনস দ্য আফ্রিকে আমাদের বাংলাদেশ টিম খেলবে, তো আমিও বাংলাদেশের টিমের একজন খেলোয়াড় হিসেবে আমি খেলবো। আমি চেষ্টা করবো আমার নিজের সেরাটা দেওয়ার জন্য। বাছাই কার্যক্রমকে ঘিরে মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন পর্যায়ে ক্রীড়াপ্রেমী ও সংগঠকরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন এবং বাংলাদেশ দলের প্রতি তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। যে কাকে তৈয়া আমরা কাকে 11-এ দিব, তো আপনি আমার একটা আবদার থাকবে, যদি আমাদের এই মাঠের 20 জনকে ওনারা নিতে পারে, তাই করবেন যে এই 20 জন হইলে আমি অন্তত পক্ষে মানে খুবই আনন্দিত। গোলকিপার হিসাবে আমি আমার দলের সবাইকে নিয়ে আশা করব যে আমরা এই টুর্নামেন্টে ভালো একটা গেম উপহার দিব সবাইকে। প্রথমবারের মতো আমাদের বাংলাদেশ টিম এই সুযোগ পেয়েছে, আর এই সুযোগ পেতে আসলে নিরজ ভাই অনেকেই কাজ করেছেন, তার মধ্যে অন্যতম আমাদের কৌশিক রাব্বানী। যে টিম আছে এটা নিয়ে আমরা কাজ করতেছি, ইনশাল্লাহ আমাদের টিমে ভালো রেজাল্ট করবে এবং বাংলাদেশের মান সম্মান বাড়িয়ে নেবে আমার এই বিশ্বাস। আমাদের এই প্রথমবারের মতন আমরা বাংলাদেশ ফুটবল টিম এই কান টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। উল্লেখ্য, আগামী 22 জুন থেকে শুরু হওয়া ইস্তা চ্যাম্পিয়নশিপ 2026-এ আফ্রিকা মহাদেশের 15টি দলের পাশাপাশি অতিথি দল হিসেবে বাংলাদেশ দল অংশগ্রহণ করবে। ইতিমধ্যে দল গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় খেলোয়াড়দের প্রস্তুতি ও অনুশীলন নিয়ে উদ্দীপনা সৃষ্টি হয়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে। এখন সবার দৃষ্টি টুর্নামেন্টের মূল আসরের দিকে, যেখানে বাংলাদেশ দল লাল সবুজের পতাকা প্রথমবারের মতো উড়বে ইস্তা চ্যাম্পিয়নশিপের আন্তর্জাতিক মঞ্চে। লা কর্নবের প্লেগ্রাউন্ড থেকে এমডি দুলাল মিয়া, লাতিন বাংলা।